জয় যিশু। প্রথম পাঠ গণনা পুস্তক হতে আজকের বাণী পাঠ 21 অধ্যায় 4 থেকে 9 পদ। দণ্ডের ওপর রাখা সর্প মূর্তিটি ক্রুশবিদ্ধ পরিত্রাতার প্রতীক। মরুভূমিতে পথ চলতে চলতে ইসরায়েলীয়রা এক সময়ে অধৈর্য হয়ে ঈশ্বর ও মসির বিরুদ্ধে নানা কথা বলতে শুরু করল। তারা বলছিল, তোমরা কেন মিশর দেশ থেকে আমাদের এখানে নিয়ে এলে? আমরা যাতে এই মরুভূমিতে মরে যাই, সেই জন্যেই কি? এখানে না আছে রুটি, না আছে জল, আর ওই বাজে খাবার খেয়ে খেয়ে আমাদের তো অরুচি ধরে গেছে। তখন ভগবান লোকদের মধ্যে পাঠিয়ে দিলেন বিষাক্ত সাপের দল। ওইসব সাপের কামড়ে অনেক ইসরায়েলীয় মারা পড়ল। লোকেরা মসির কাছে এসে তখন বলল, ভগবান ও তোমার বিরুদ্ধে কথা বলে পাপ করেছি আমরা। তুমি এখন ভগবানের কাছে আমাদের হয়ে প্রার্থনা করো, যাতে তিনি আমাদের কাছ থেকে ওই সাপগুলোকে সরিয়ে নিয়ে যান। তাই মসি লোকদের হয়ে প্রার্থনা করতে লাগলেন। তখন ভগবান তাকে বললেন, তুমি একটি সাপের মূর্তি তৈরি করো আর একটি পতাকা দণ্ডের মাথায় আটকে তা দাঁড় করিয়ে রাখো। যাদের সাপে কামড়েছে তারা ওই মূর্তিটির দিকে তাকাক, তাহলেই তারা প্রাণে বেঁচে যাবেন। তখন মসি ব্রোঞ্জের একটি সাপের মূর্তি তৈরি করলেন এবং একটি পতাকা দণ্ডের মাথায় আটকে তা দাঁড় করিয়ে রাখলেন। কোনো সাপ যখন কাউকে কামড়াতো তখন সে ব্রোঞ্জের ওই সাপের মূর্তিটির দিকে তাকাতো আর প্রাণে বেঁচে যেত। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 102 অধ্যায় 1 থেকে 2 পদ, 15 থেকে 20 পদ। ওগো মুক্তিদাতা, শুনো তুমি আমার প্রার্থনা। ভগবান, শুনো তুমি আমার এ যাচনা। তোমার চরণে যেন যেতে পারে আমার এই মিনতি। আমার এই সংকটের দিনে তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি। ওগো শুনো, কান পেতে শুনো, আমি যখনই ডাকি যেন সাড়া পাই। ওগো ভগবান, বিজাতীয়রা এবার তোমার নামের প্রতি জানাবে সম্ভ্রম। পৃথিবীর যত রাজা তোমার মহিমার প্রতি জানাবে সম্মান। কেননা ভগবান সিয়নকে আবার গড়ে তুলবেন। তিনি তো সেখানে আপন মহিমায় আবির্ভূত হবেন। যত নিঃস্ব মানুষের যাচনায় সাড়াই দেবেন তিনি, তখন তাদের কোনো মিনতি তিনি অগ্রাহ্য করবেন না। ভাবি প্রজন্মের জন্যে এই কথা লেখাই থাকুক, যাতে অনাগত সেই জাতির মানুষেরা করতে পারে ভগবানের গুণগান। তার উচ্চ পুণ্য ধাম থেকে তিনি তো নিম্নে তাকিয়ে দেখেছেন, স্বর্গ থেকে পৃথিবীর দিকে চেয়ে দেখেছেন, যাতে তার কানে আসে বন্দীদের চাপা হাহাকার। প্রাণদণ্ডে দণ্ডিত যারা, তিনি যেন তাদের বন্ধন মুক্ত করতে পারেন। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। ঐশ্য বাণী সে বীজ বোনেন স্বয়ং প্রভু যীশু। সমস্ত অন্তর দিয়ে ঐশ্য বাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শত আশীর্বাদ। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 21 থেকে 30 পদ। যিশু আগে থেকেই এই কথা জানিয়ে দিলেন যে তাকে ক্রুশে দেবার পরেই তার শত্রুরা বুঝতে পারবে তিনি কে। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি এখন চলে যাচ্ছি,
আপনারা আমাকে খুঁজবেন, কিন্তু আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। আমি যেখানে যাচ্ছি আপনারা তো সেখানে যেতেই পারেন না। ওইসব ইহুদি ধর্ম নেতা তখন বলাবলি করতে লাগলেন, ও কি আত্মহত্যা করবে নাকি? ও যে বলছে আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে যেতেই পারেন না। তখন যিশু তাদের বললেন, আপনারা এই নিম্নলোকের মানুষ আর আমি ঊর্ধ্বলোকেরই মানুষ। আপনারা এই সংসারের লোক আর আমি তো এই সংসারের কেউই নই। তাই বললাম, আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। হ্যাঁ, আপনারা যদি এই কথা বিশ্বাস না করেন যে আমি সেই তিনি, তাহলে আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। তারা জিজ্ঞেস করলেন, আপনি কে? যিশু উত্তর দিলেন, গোড়া থেকেই আপনাদের আমি যা বলে আসছি আমি তাই। আপনাদের বিষয়ে আমার অনেক কিছুই বলবার আর বিচার করবার আছে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন পরম সত্যবাদী তিনি, আর তার কাছ থেকে আমি যা কিছু শুনেছি জগতের মানুষকে আমি সেই কথাই জানিয়ে থাকি। যিশু যে পরম পিতার সম্বন্ধেই এই কথা বলছিলেন তারা তা বুঝতে পারলেন না। তখন তিনি তাদের বললেন, আপনারা যখন মানব পুত্রকে উচ্চে তুলে দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি সেই তিনি, আর এও বুঝবেন যে আমি নিজে থেকে কিছুই করি না, বরং পিতা আমাকে যা শিখিয়েছেন আমি ঠিক তাই বলে থাকি। তিনি আমাকে একলা রেখে যাননি, কারণ যে সমস্ত কাজে তিনি প্রীত হন আমি সর্বদা তাই করে থাকি। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন। যিশুর এই সব কথা শুনে অনেকেরই অন্তরে তখন তার প্রতি বিশ্বাস জেগে উঠল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।